ঢালাও নিয়োগ শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা নয়, বা পঞ্চায়েত কর্মী নয়, বা পৌরসভার কর্মী নয়, সকল রকম ডিপার্টমেন্টে ঢালাও নিয়োগ সামনে শুরু হতে চলেছে। তেমনটাই কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর যে কথা, সেই কথার মাধ্যমে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে যোগদান করে সেখান থেকে কি বক্তৃতা দিলেন, আমি যদিও বা ভিডিওটি তুলে ধরছি না কপিরাইটের কারণে, শুধুমাত্র উল্লেখ করছি তিনি কি কথাগুলো উল্লেখ করলেন। তিনি পরিষ্কারভাবে সেখানে জানালেন যে আমাদের এই যে বাজেট সামনে আসতে চলেছে, সেই প্রথম বাজেট অধিবেশনে আমরা সিদ্ধান্ত নিতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে চাকরি বাকরি অবশ্যই রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা নিয়োগের বিষয়গুলো এখানে আলোচনা করব এবং সেই নিয়োগগুলো যেন খুবই স্বচ্ছতার সাথে হয়, সেই বিষয়গুলোও তিনি কিন্তু উল্লেখ করেছেন। এবং তিনি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করেছেন এই বিষয়গুলো যে এতদিন যাবৎ পরীক্ষা ব্যবস্থার যে অবস্থা ছিল, যেখানে একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে যেত ওএমআর শিটে, কার্বন কপি ওএমআরের সাথেই থাকতো, অথচ সেই কার্বন কপি নিয়ে যেতে পারতো না ক্যান্ডিডেট, সেটাও জমা নিয়ে নেওয়া হতো। আমি এই ঘটনাগুলো শোনার পরে সত্যি অবাক হয়ে গেছি যে এরকমটাও হয়। তো যাই হোক, মূলত দুর্নীতি করার উদ্দেশ্যেই যে এই বিষয়গুলো করা হতো সেটা একদম পরিষ্কার। তিনি কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে এবার থেকে চাকরি বিভিন্ন ডিপার্টমেন্টে, শুধুমাত্র একটি ডিপার্টমেন্ট না, বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির যে পরীক্ষাগুলো, সেখানে যেন কোনো রকমভাবে দুর্নীতি না হয়, সেই বিষয়গুলো আমরা দেখব। তিনি উল্লেখ করেছেন রেলের বিভিন্ন চাকরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সেন্টার আর ফেলছে না রেল কর্তৃপক্ষ। কেন? কারণ পরীক্ষা সেন্টারগুলো পর্যন্ত দুর্নীতির একটা বাসা তৈরি হয়ে গেছে। তাই এবার আমরা যে সিদ্ধান্ত নিতে চলেছি বাজেটে, সেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরির বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং সামনে আমরা চেষ্টা করছি নিয়োগের বিষয়গুলো সমস্ত হিসাব নিকাশ করে। তাছাড়া পরীক্ষা ব্যবস্থা তো প্রথমেই বললাম স্বচ্ছতার সাথে হবে, কার্বন কপি যেন নিয়ে যেতে পারে ক্যান্ডিডেটরা। তাছাড়া সমস্ত কিছু হবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। সাথে এই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন যে এতদিন যাবৎ ইন্টারভিউ, সেটাই প্রচুর বেশি পরিমাণে নম্বর বরাদ্দ থাকতো, যেটা কিনা মূলত কি কারণে রাখা হতো সেটা সকলেরই জানা। তো যাই হোক, এবার থেকে আমরা চেষ্টা করছি নিয়োগ প্রক্রিয়াতেও কিছু বদল আনতে, যেখানে ইন্টারভিউতে সেখানে ন্যূনতম নাম্বারটা রাখা হবে। অর্থাৎ যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই দেখছি, ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকেন, তারা অনেকেই অখুশি যে ইন্টারভিউতে আমি শুধুমাত্র একটু খারাপ করে ফেলার জন্য চাকরিটা পেলাম না। ইন্টারভিউতে নিশ্চয়ই দুর্নীতি হয়েছে, নিশ্চয়ই স্বজন পোষণ হয়েছে, তাই আমি চাকরিটা পেলাম না লিখিত পরীক্ষায় খুবই ভালো ফল করার পরেও। তাছাড়া আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করেছেন যে 100% রোস্টার, সেটা এতদিন যাবৎ মানা হতো না আমাদের পশ্চিমবঙ্গে। 100% রোস্টারটা কেমন? সেখানে এসসিদের জন্য নির্দিষ্ট সংরক্ষণ থাকবে, এসটিদের জন্য নির্দিষ্ট সংরক্ষণ থাকবে, শুধু এসসি এসটি নয়, ওবিসি সেক্ষেত্রে নির্দিষ্ট সংরক্ষণ থাকবে। যেখানে কিনা ওবিসি নিয়ে যে একটা সমস্যা সেটা আপনারা প্রত্যেকেই জানেনও, কারণ ওবিসির ক্ষেত্রে যে আর 17% নয়, শুধুমাত্র 7% সংরক্ষণ থাকতে চলেছে।
সেটা তো আপনারা প্রত্যেকেই জেনেও গেছেন। আর ওবিসি সার্টিফিকেট অনেকেরই বাতিল, সেটাও আপনারা প্রত্যেকেই জানেন। অর্থাৎ ৭% জায়গায় ১৭% সংরক্ষণ, এটা যেমন হয়তো চেঞ্জ হতে চলেছে। সাথে ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ১০% সংরক্ষণ পাওয়ার কথা, অথচ তাদের ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা থাকতো না। ইদানিংকালে শুরু হয়েছে দেখছি আমরা। যেমন প্রাইমারিতে বর্তমান যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেখানেই যদি আমরা খেয়াল করে দেখি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য ১০% সংরক্ষণ দেয়া হয়েছে। কিন্তু তার আগের প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইডাব্লিউএস এর ওই যে ১০% সংরক্ষণ সেটা কিন্তু ছিল না। আমি নিজেও যেখানে চাকরিটা পেয়েছি এর আগের নিয়োগটায়, সেখানে কিন্তু ইডাব্লিউএস এর সংরক্ষণ ছিল না। এবারে যেটা চলছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি ১০% সংরক্ষণ রয়েছে। তো যাই হোক, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এই 100 তাছাড়া তিনি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের কথা উল্লেখ করেছেন যে তাদের জন্য নির্দিষ্ট সংরক্ষণ, মানে 100% রোস্টার যেটা, সেটা যেন পুরোপুরি সুনির্দিষ্ট থাকে, সেই ব্যাপারটাও তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেখানে বক্তৃতা দিতে গিয়ে তিনি পরিষ্কারভাবে আমাদেরকে এটাই জানিয়েছেন যে আগামী যে বাজেট হতে চলেছে সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টের যে নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতি নিয়েও কিন্তু আলোচনা হতে চলেছে এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হতে চলেছে যে কোন ডিপার্টমেন্টে তাহলে কত ক্যান্ডিডেটকে নতুনভাবে নিয়োগ দেওয়া যায়, কি করা যায়, সমস্ত কিছু। আর শুধুমাত্র তাই নয়, নিয়োগ দেয়া নয়, এই যে নিয়োগের পরীক্ষা পদ্ধতি, তাতে আ যেন কোনো রকম অসুবিধা না হয়, অস্বচ্ছতা না হয়, সেটা দেখার বিষয়েও আলোচনা হতে চলেছে। তাছাড়া 100% রোস্টার যেন ঠিকঠাক থাকে। তাছাড়া আম নিয়োগ যে পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতিতে প্রাধান্য দেয়া হতে চলেছে মূল পরীক্ষা এবং একাডেমিকের ওপরে। আর ইন্টারভিউ সেটা যদিও বা থাকে, তাহলে খুবই সামান্য নম্বর সেখানে রাখা হতে চলেছে। তিনি পরিষ্কারভাবে বিষয়গুলো উল্লেখ করেছেন। তো যাই হোক, আশা করি আ আমরা আগামী মাসেই দেখতে চলেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টের নতুন নিয়োগের নোটিফিকেশন। কারণ আগামী মাসেই কিন্তু বাজেট অধিবেশন শুরু হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কারণ পূর্ণ মন্ত্রিসভা এখনো গঠন হয়নি এবং যতদূর জানা যাচ্ছে হয়তো জুন মাসেই সেই পূর্ণ মন্ত্রিসভা আমাদের সামনে আসতে চলেছে এবং তারপরেই বাজেট হয়তো আসতে চলেছে এবং সেই বাজেটেই আসতে চলেছে নতুন ভ্যাকেন্সি। যাই হোক, এটুকুই আশা রাখবো। জুন মাসে বিজ্ঞপ্তি আসুক বা জুলাই মাসে আসুক বা আগস্ট মাসে আসুক, তাড়াতাড়ি আসুক এবং পর্যাপ্ত ভ্যাকেন্সি আসুক প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগের ক্ষেত্রে এবং খুবই স্বচ্ছতার সাথে নিয়োগগুলো হোক।